শিলপাটায় মশলা বেটে মাংস রান্না করার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ম্যাক্সিমাম সময় আমি শিলপাটায় বেটে রান্না করার চেষ্টা করি। তো মাঝে মধ্যে সময় না পেলে ব্লেন্ডার করে নেই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঁচা রসুন এবং কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। বাটা কাঁচামরিচের তরকারি এতটা মজা হয় যে আপনি কল্পনাই করতে পারবেন না। তো আমার বেটে নেওয়া শেষ। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি একটারও বেশি কক মুরগি। তো সম্পূর্ণ মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা তেল এবং সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বাটা মশলা খুব একটা ব্যবহার করি না, বিশেষ করে পেঁয়াজ বাটাটা খুবই কম দিই, কারণ অতিরিক্ত বাটা মশলায় তরকারির কালার নষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু তেলের পরিমাণটা কম দিই, এজন্য অতিরিক্ত বাটা মশলা ব্যবহার করি না। এদিকে আমি মুরগিটাকে হাতে মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম এখন রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। বেশিরভাগ সময় আমি ঘরে থাকা মশলাগুলি ব্যবহার করি, অতিরিক্ত মশলা তেমন ব্যবহার করি না। তো এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, অল্প কয়েকটা এলাচ এবং গোলমরিচ, এবং সাথে দিয়ে দিয়েছি কয়েকটা লং এবং তেজপাতা। এখন আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। হাতে মেখে নিলে সুবিধা দুইটা, একটা হলো সময় বাঁচে আর একটা হলে মাংসের স্বাদও বেড়ে যায়। তো যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি, মেখে 5-10 মিনিট রাখার সময় নেই, এজন্য আমি এখনই এটাকে বসিয়ে দিব চুলায়। তো আমার ভেজে রাখা পেঁয়াজটার মধ্যে এখন আমি মাংসটাকে দিয়ে দিলাম। তো যারা ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইকের মাধ্যমে অনেকেই আমার রেসিপিটা দেখার সুযোগ পাবে। তো এখন আমি তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাছাচিরা দেখতাম সবসময় হলুদে তরকারি ধরার পর, মানে হলুদে মাংস ধরার পর তারপরে মরিচের গুঁড়োটা দিত, এতে কালারটা অনেক সুন্দর আসতো। তো সেভাবেই চলি আমরাও। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আমি প্রায় সব ধরনের মাংসতেই কাঁঠালের বিচি ব্যবহার করি কাঁঠালের বিচির সময়, কারণ এটা আমার মায়ের খুবই পছন্দের, আমরাও কম বেশি পছন্দ করি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অবধি পানি ব্যবহার করিনি। তো আবার একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটা তুলে পরিমাপ মতো ঝোল দিয়ে দিলাম। একবারই ঝোল দিয়ে দিব। তো আমার ঝোল দেওয়া শেষ। এখন আমার যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা আমি এখন ছড়িয়ে দিব। তো সুন্দর করে আমি এখন ছড়িয়ে দিচ্ছি মশলাটা। এটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, মাংসের স্বাদটা কিন্তু অসাধারণ বেড়ে যায়। এখন আমি ঢেকে দিয়ে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিব। সবসময় একই ধরনের রান্না না করে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম ধরনের রান্না করলে খেতে ভালো লাগে, আর খাওয়া ভালো হলে দেখবেন যে আপনার মনও ভালো থাকবে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। কাঁচামরিচ আর দেইনি, যেহেতু কাঁচামরিচটা বেটে দিয়েছি। তো আমার রান্নাটা এখন প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরে আমি রান্নাটা নামিয়ে ফেলব। তো আমি এখন নামিয়ে ফেললাম। একটু ঝোলঝোলি রেখেছি, কারণ কাঁঠালের বিচির তরকারি একটু পাতলা থাকলে ভালো হয়। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট টাইমে আমি যেন আপনাদের মাঝে আরও নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।